চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নির্মিত রাবার ড্যাম একদিকে উজান এলাকার কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে উঠলেও অন্যদিকে ভাটির জনপদের জন্য অভিশাপ। রাবার ড্যামের কারণে উজানের পানি ধরে রাখা সম্ভব হওয়ায় সেচ সুবিধা পাচ্ছেন কৃষকরা, কিন্তু ভাটি এলাকায় দেখা দিয়েছে পানি শূন্যতা। মোহাম্মদ হানিফ মেহমুদ তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। এশিয়া মহাদেশের মধ্যে ১০ম বৃহত্তম ও বাংলাদেশের সবচেয়ে বড় রাবার ড্যাম চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ১৮০ কোটি টাকা ব্যয়ে এই রাবার ড্যাম নির্মাণের কাজ প্রায় শেষ। আর এতেই নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সহজ হয়েছে চাষাবাদ, উপকৃত হচ্ছেন স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা। তবে ভাটির এলাকার পরিস্থিতি ভিন্ন। পানি প্রবাহ কমে যাওয়ায় নদীর অনেক অংশে দেখা দিয়েছে তীব্র পানিশূন্যতা। শুকিয়ে যাচ্ছে নদীর তলদেশ, ব্যাহত হচ্ছে নৌ চলাচল ও মাছের স্বাভাবিক প্রজনন। নভেম্বর আসলে 5 বছর হবে। এই 5 বছর আগে বললো যে 120 দিনের মধ্যে প্রজেক্ট শেষ হবে, 120 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন আপনারা। 120 দিন বাদ দিয়ে এখন 5 বছর হতে চললো, আমরা টাকা পয়সা তো কিছুই পাইনি, বরং আমাদেরকে কেস দিয়েছিল মদুদ সাহেব, আমাদের এমপি সাহেব। রাবার ড্যাম যে আছে তার পূর্ব দিকে বরন্দ এলাকাতে ওইদিকে পানির জন্য উপকার রয়েছে, কিন্তু পশ্চিম পাড়িতে যে এদিকে কোনো পানি তো থাকেই না, এবং আরও যে মাটি খনন করে আর বিতৃষ্ণা করে দিয়েছে, যাতে কোনো ফসল হয়েছে না, জনগণের আরও ক্ষতি হলো। আমাদের দিকে লস, মানে জমি সব নষ্ট হয়ে আছে, কোনোটা কাজে পাচ্ছি না, পানিও পাচ্ছি না, কাজও পাচ্ছি না, জমিটাও ঠিক করে দিচ্ছে না। আমাদের জমি ওখানে রাস্তা পেয়েছে, রাস্তাও টাকা দেয়নি, রাস্তা লিখছে 20 ফিট আর দখল করেছে 70-80 ফিট। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাটিতে পানি সংকট বাড়লেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জীবিকা নিয়েও শঙ্কায় পড়েছেন নদীপাড়ের মানুষ। আমাদের পানি যখন সমস্যা তখন আমরা পানি পাই না। এখন আমাদের পানির এখন দরকার নাই, এখন পানিটা পাওয়া যাচ্ছে। এখন পানি দিয়ে কি করবো আমরা? এখন আমাদের ধান প্রায় পেকে গেছে, আর কয়েকদিনের মধ্যে কাটবো, সে ধান আমাদের নদী গর্ভে চলে যাচ্ছে। সামনে যেগুলো ধান এগুলো ডুবে গিয়েছে, এগুলো তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, কৃষি ও পরিবেশ দুই দিক বিবেচনা রেখেই পানি ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভাটির এলাকাতেও যেন পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তারা। ডাউনে যে 26 কিলোমিটার আছে, সেই 26 কিলোমিটারের এলাকার লোকজন কি করে মানে এই সুবিধাটা পায়, সেই ব্যাপারে আমাদের বর্তমানে চিন্তাভাবনা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লেভেলে আমরা জানিয়েছি, তারা সাইট ভিজিটে করে যাচ্ছে। আশা করছি এখানেও অনুরূপ কোনো স্ট্রাকচার হোক বা অথবা ড্রেজিং হোক, যে করে হোক, পানিটা এই এলাকার লোকজন যাতে পায়, সে ব্যাপারে আমরা চেষ্টা করছি। অচিরেই এই ব্যাপারে একটা আমরা পদক্ষেপ নিব এবং এই এলাকার লোকজনও এই পানির প্রাপ্যতার আওতায় চলে আসবে। চলতি জুন মাসেই এই ড্যামের কাজ সম্পূর্ণ শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।